আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহ পর্যন্ত আমাদের আলোচনায় ছিল যে উইকলি টাইম ফ্রেমে মার্কেট আপ, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট আপ, কেবলমাত্র আওয়ারলি টাইম ফ্রেমে মার্কেট ডাউন ছিল। এখন আমরা এই যে ব্ল্যাক চ্যানেল একটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি কারেক্টিভ চ্যানেল। মার্কেট যখন কারেকশন যতক্ষণের মধ্যে থাকবে এই চ্যানেলের ভিতরেই থাকবে। কারেক্টিভ মুভমেন্ট আর কনফাইন্ড বাই দিস কারেক্টিভ চ্যানেল। এখন এই চ্যানেলকে যদি ভেঙে নিচের দিকে চলে আসতো তাহলে আমরা বলতাম নিচের দিকে মোটিভ, অর্থাৎ নিচের দিকে মেইন ট্রেন্ড। তাহলে এই পর্যন্ত বোঝা গেল যে নিচের দিকে মেইন ট্রেন্ড এখনো হয় নাই। তো চ্যানেলের বটম থেকে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে এপ্রিল মাসের 1 তারিখে মার্কেট আপ ছিল, 2 তারিখে মার্কেট ডাউন ছিল। তাহলে এখন যেহেতু মার্কেট হায়ার হাই যতক্ষণ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা আওয়ারলি টাইম ফ্রেমকে বলতে পারি একটা নির্দিষ্ট সাইডওয়েজে আছে, আমাদের ব্রেকআউটটা দরকার। ব্রেকআউটটা যদি করতে পারে তাহলে আমাদের ট্রেন্ডটা কনফার্ম আপ ট্রেন্ডে থাকবে। বিষয়টা এরকম যে আমরা ডেইলি টাইম ফ্রেমে গেলাম, এই যে গ্রিন ক্যান্ডেল দিল 1 তারিখে, এইটার উপরের দিকে যে হাই আছে এই হায়ার হাই করতে পারলেই আমরা মার্কেটকে আপট্রেন্ড বিবেচনা করব এবং সেই ক্ষেত্রে আমাদের এ বি সি, এ উপরে, বি এখানে, সি একটা, এ বি সি একটা আপট্রেন্ড পাওয়া যাবে। তাহলে আমরা এখন পর্যন্ত হায়ার হাই হলে পরে আমরা বলবো যে আওয়ারলি টাইম ফ্রেমেও মার্কেট আপ, তখন এ বি সি আমরা পেতে পারি। তাহলে এখানে আমরা আসি যে এখানে আমরা বৃহত্তর আঙ্গিকে দেখছি যে মার্কেট ডাবল টপ এবং ডাবল বটমে রয়েছে। এই হলো ওভারঅল একটা ধারণা। আর আমাদের আমরা স্টিল আওয়ারলি টাইম ফ্রেমে আছি। গত সপ্তাহে বা তার আগের সপ্তাহগুলোতে আমরা বলেছিলাম যে এখানে একটা কি রেজিস্ট্যান্স আছে 5390, এখানে ক্রিটিক্যাল একটা রেজিস্ট্যান্স আছে 5450, এর মাঝে যে ইয়াটা আছে ব্যান্ড আছে, এই ব্যান্ডটাকে আমরা বলছিলাম যে এটা না ভাঙতে পারা পর্যন্ত আমরা কারেক্টিভই বলবো মার্কেট ট্রেন্ডকে। এখন তাহলে এই জায়গায় এখন যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখানে এটা পরিষ্কার, তারিখটা হচ্ছে 9 মার্চ 2026-এ এখানে একটা সিগনিফিক্যান্ট লো পাওয়া গেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। সো আরেকটা সিগনিফিক্যান্ট হয়েছে যে আমাদের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স 5450 আছে, এই দুইটা পয়েন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমরা ফিবোনাসি স্প্লিট ব্যবহার করব। তাহলে ব্যবহার করলে এই ক্ষেত্রে আমরা বলছি এই দুইটা পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই স্প্লিট করার ফলে আমরা এখানে একটা সাপোর্ট পেলাম এবং এটা 61.8% ফিবোনাসি লেভেলে, 61.8% ফিবোনাসি লেভেলে। এবং আমরা দেখি যে 38.2% ফিবোনাসি লেভেলে এখানে একটা সাপোর্ট আছে এবং চমৎকারভাবে
ওই 38.2% ফিবোনাসি লেভেলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তো নানাভাবে দেখা গেল যে এই ফিবোনাসির যে রেশিওগুলো আছে সেটা একটা গুরুত্ব বহন করে। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের মার্কেট, একটু আগে যে বলেছিলাম যে হায়ার হাই করতে পারলে আমরা বলবো যে মার্কেট আপট্রেন্ড আছে, এবং সেই ক্ষেত্রে আমাদের টার্গেটটা আমরা এই ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স 5450 থাকবে আমাদের, অর্থাৎ আমাদের এ বি হায়ার হাই করতে পারলে আমাদের টার্গেট হলো সি 5450। এই হলো আমাদের ওভারঅল একটা ভিউ যে মার্কেট আপট্রেন্ড কনফার্ম করলে, আপট্রেন্ড কনফার্ম কখন, এই যে 38.2% ফিবোনাসি লেভেলে 5280 অ্যাপ্রক্সিমেটলি, এই 5280-র উপরে যখন বা যেদিন বাই ক্লোজিং ব্রেকআউট করবে তখন আপট্রেন্ড কনফার্মেশন হবে, এবং আমাদের তখন টার্গেট হবে 5450। এবং সেই আরেকটা বিষয় হলো এই যে ডাবল টপ 5390, এটা সবসময় আমাদের মার্কেটে, পার্টিকুলারলি ডাউন মার্কেটে এটা কিন্তু কাজ করে। সুতরাং এইটাকেও আমাদেরকে সমীহ করতে হবে এবং ধারণার মধ্যে রাখতে হবে যে ডাবল টপ 5390 টাকেও আমাদের গ্রাহ্যের মধ্যে রাখতে হবে, যে এটা বাধা হিসাবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।